স্বামী বাবার দরবারের মুহিব্বিন, আহা ঘাটাইলবাসী, পাথর নবীজির অপেক্ষায় দাঁড়ানো, অথচ আপনি উম্মত হই কলিজার ভিতরে রসুলের মায়া ভালোবাসা এখন আনতে পারেন নাই। এটাই আমাদের জীবনের ব্যর্থতা। ভাই আমার, ভালো করে শুনে যান। ওই নবী যদি ভালোবাসতে পারেন, ওই রসুলকে যদি খুশি করতে পারেন, তাহলে কবরে হাসতে হাসতে জান্নাত পাবেন। কবর একটা প্রথম ইমিগ্রেশন। কবরের ইমিগ্রেশন যদি পার হতে পারেন, বাকি রাস্তাগুলি সহজ হয়ে যাবে। কবর হলো আখিরাতের ইমিগ্রেশন। এই আখিরাতের ইমিগ্রেশনে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই লোকটাকে চেনো কিনা? যদি সেই দিন রসুলকে আপনি চিনতে পারেন, বলে নবী কেমনে চিনবেন? দুনিয়াতে নবী মানেন নাই, নবী ভালোবাসেন নাই, রসুলের আদর্শ মানেন নাই, তাহলে কবরে নবী কেমনে চিনবেন? কেমনে চিনবেন গো, কেমনে চিনবেন? এই জন্য কবি লিখেছেন, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करो ना, जब वक्त न जा आए आका दीदारे आता करो ना, दीदारे आता करो ना। ও হাজিরিন, প্রিয় নবীকে যদি দুনিয়ার থেকে চিনে না যান, কবরে কেমনে চিনবেন সেই দিন? কবরে নবী আসবে, রসুলকে দেখানো হবে সেই দিন। যদি নবীকে মেনে যান, নবীকে খুশি করে যান, ওই কবর আপনার জন্য সহজ হয়ে যাবে। ওই ইমিগ্রেশন আপনার পার হয়ে গেলে আর কোনো বাধা আপনার নাই। কবরের ইমিগ্রেশন যদি আপনি জবাব দিতে না পারেন, আপনি আপনার ফাইলপত্র যদি দেখাইতে না পারেন, তাহলে ওইখানেই আপনাকে বন্দি করে দেওয়া হবে। আপনাকে আর ঢুকতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। ঘাটাইলের মুসলমান, প্রিয় নবীজি ডাক দিয়ে বলতেছেন, পাথর তোমার আবেদন মঞ্জুর। নবীজি পাথরের উপরে কদম মোবারক রাখতে যাবে। আল্লাহ ডাক দেয়া বললেন, পাথর রে নরম হয়ে যাও, আমার বন্ধু তোমার কদমে, তোমার পিঠে কদম রাখবে, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। যারা কাবাতে গেছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পাথরে এখনো আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, ওই পাথরের উপরে কদম রেখে ইব্রাহিম পাথর গাঁথছিলেন। ওই পাথরের ইতিহাস আজকে শুনে যান। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে আসলেন। আল্লাহর নবী ইব্রাহিম পাথরের উপরে কদম রাখলেন। পাথরটা অটোমেটিক লিফট হয়ে গেল। আমাদের দেশে যেরকম ইলেকট্রনিক্স লিফট আছে, চাপ দিলে, আপনি সুইচ দিলে লিফট আপনাকে কারেন্টের মাধ্যমে উপরে নিয়ে চলে যাবে, আবার নিচে নিয়ে চলে আসবে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের পাথরটা অটোমেটিক লিফট হয়ে গেল। যখন উনি পাথর গাঁথতেন, লিফট অটোমেটিকভাবে উপরের দিকে চলে আসতো। আল্লাহ পাথরটাকে নরম বানাই দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওই পাথরে রেখে গেল। সেই পাথরখানা কাবাতে হাজার হাজার বছর ধরে এখনো আছে। আশা করা যায় কিয়ামত পর্যন্ত এই পাথরখানা ওইখানে থাকবে।
কোটি কোটি মানুষরাই পাথর দেখতে যাবে, পাথরের কাছে যায় দেখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজা এখনো সেই পাথরের সাথে লেগে আছে। হযরত নবী ইব্রাহিম ওই পাথর মোবারকের উপরে পা রেখে কদম রেখে তিনি কাবা গেঁথেছিলেন, সেই দাগ এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না না, একটু ঘুম আসবে, রাত্র অনেক, প্রায় 1:45 বেজে গেছে, রাত্র গভীর, 1টার মতো কাছাকাছি, 10টা মিনিট আর বাকি আছে 1টা বাজার। স্বামী বাবার দরবারের ভিতরে আপনারা বসে আছেন, বহু দূর থেকে আসছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন বাৎসরিক মাহফিলটা ইসালে সওয়াব আদায় করার জন্য, কিছু কথা শোনার জন্য। একটু শুনে যান, সাইয়েদুনা ইব্রাহিমের মুজিজা হাজার হাজার বছর আগে থেকে চালু এখনো আছে। সেই পাথর এখনো কাবার পাশে রেখে দেওয়া হয়েছে। তার অর্থ হলো সেই পাথর কিয়ামত পর্যন্ত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। তিনি এই পাথরের উপরে পা রেখে কাবা শরীফ গেঁথেছিলেন, কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথর এখনো আছে। কিন্তু আশ্চর্য হবেন, নবীজি যে পাথর মোবারকের উপরে কদম রেখে বোরাকে সওয়ার হয়েছিলেন, সেই পাথরখানা এখনো বাইতুল আকসাতে আছে। জোরে সেই পাথরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ এখনো আসে। কোনো আতর দেওয়া লাগে না, আতর দেওয়া, কিন্তু নবীজির কদম মোবারকের ছাপ থেকে, পাথর থেকে এখনো বেহেশতের ঘ্রাণ আসে। তার মানে আমার নবীর মুজিজা এখনো আছে। কি কথা ঠিক আছে কিনা? এখনো আছে। ও মুসলমান, কাবা শরীফে যদি যান, জমজম কুয়ার নাম কি? জমজমের পানি এখনো আছে, কোনোদিনও জমজমের পানি শুকায় না, জমজম এখনো আছে। ওটা হযরত সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামকে মোহাব্বতকে সংক্রান্ত সেই মুজিজা এখনো আছে। কিন্তু মদিনাতে গেলে একটা মুজিজা এখনো পাবেন। মক্কাতে আপনি জমজম পাবেন, মদিনাতে একটা কুয়া পাবেন, বীরে গার্স। যদি কোনোদিন আবার মদিনাতে যান, বীরে গার্স, যেই কুয়ার পানি দিয়ে নবীজিকে ইন্তেকালের পরে গোসল দেওয়ানো হয়েছিল, নবীজি ইন্তেকালের সময় আলীকে বললেন, আলী রে, আমি ওই কুয়ার পানি ভালোবাসি, ওই কুয়ার পানিটাকে আমি মহব্বত করি। আলী রে, এই কুয়াটা আল্লাহর জান্নাতের কুয়া, বীরে গার্স। বীরে খাইছেন না? মুআল্লিমদেরকে নিয়ে বলবেন যে যেই কুয়ার পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়া হয়েছিল, আমরা রে ওই কুয়ার কাছে নিয়ে যান, ওই পানি দিয়ে ওযু করবেন, ওই পানি পান করবেন, ওই পানি দিয়ে মুখ ধুবেন। বীরে গার্স, প্রিয় নবী বলতেন এটা জান্নাতের কুয়া, আল্লাহ জান্নাত থেকে আমার জন্য এই কুয়াটা আল্লাহ পাঠাইছে। বীরে গার্স, বীরে গার্সের পানি শুকায় গেল। আখা নবীজি অজুর পানি রাখলেন, অজুর পানি দিয়া এবং তার মুখের মধ্যে কিছু কুলি নিয়ে নবীজি ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আজও পর্যন্ত 1400 বছর পার হয়েছে, ওই কুয়া এখনো পর্যন্ত শুকায় নাই। আহা, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা আছে না নাই? নবী সত্য না মিথ্যা? রসুলের আদর্শ সত্য না মিথ্যা? এটা বুঝার পরেও যারা রসুল মানে না, তারাই বোকা। কি কথা ঠিক আছে কিনা? আহা, তাদের আখিরাত নষ্ট হবে। কি কত সুন্দর আপনি দেখেন, বীরে গাঁর সে কোনো আছে, বেহেশতের কুয়া এটা। জমজম এটা কাবার কুয়া, বীরে গাঁর হলো মদিনার কুয়া। মদিনা শরীফ থেকে বদরে যাওয়ার সময় আর একটা কুয়া পাবেন, এই কুয়ার নাম বীরে শেফা। বীরে শেফা 70 জন নবী কুয়ার পানি পান করেছেন, একজন দুইজন না, 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন। নবীজি বদরের যুদ্ধ শেষ করে রাস্তা দিয়ে মদিনায় আসতেছিলেন,
কুয়া দেখে সাহাবীরা এখানে তাঁবু গাড়লেন, কিন্তু সাহাবীরা এসে দেখলেন কুয়ার মধ্যে কোনো পানি নাই, কুয়াটা একেবারে শুকায় গেছে। আল্লাহ রসুলের কাছে যায় বলেন, হুজুর কুয়ার পানি একেবারে শুকায় গেছে, এই কুয়ার মধ্যে কোনো পানি নাই। নবীজি কুয়ার পাশে দাঁড়ায় গেলেন, পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে ছেড়ে দিলেন, সেই বীরে সেপার পানি উঠে গেল, কুয়া ভরে গেল, আজ পর্যন্ত কুয়া বন্ধ হয় নাই। দেখবেন বীরের সেপার পানির স্বাদ আলাদা, এটা সিস্টেম, স্বাদই কিন্তু আলাদা। কিন্তু ঠিক আছে, যারা খাইছেন তাদের স্বাদই আলাদা। বীরে সেপার পানি স্বাদ আলাদা। বীরে সেপা, বীরে ঘাস, দুইটা কুয়ার পরিচয় দিয়ে গেলাম। রসুল করিমের মুজিজা এখনো আছে, এই দুটো দিয়ে গেলাম। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের সেই পায়ের গুতায়, সেই ক্রন্দনে, জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেই কুয়া জমজম এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথরের পায়ের ছাপ এখনো আছে। প্রিয় নবীজির মেরাজে যাওয়ার সময় সেই পায়ের ছাপ বাইতুল আকসাতে এখনো সেই পাথর আছে। সেই পাথর থেকে এখনো বেহেশতের ঘিরান আসে। যদি কোনোদিন আপনাদেরকে বলে দিয়ে যায়, এগুলি আপনাদেরকে অনেকে বলবে না, আপনাদেরকে আর একটা তথ্য দিয়ে যাই, জীবনে মনে রাখবেন। মদিনাতে যদি কোনোদিন আবার যাওয়ার সুযোগ হয় আপনাদেরকে, উহুদে যাবেন, দিনে না রাত্রে, রাতে যাবেন, দিনে না, দিনে পাবেন না, রাতে গেলে পাবেন। রাত্রিবেলা যদি যান, উহুদের যেই ফাঁকা জায়গাতে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, যেখানে নবীজির দন্ত শহীদ হয়েছিল সেখানে একটা মসজিদ আছে, ওখানে নবীজি আসরের নামাজ পড়তেছিলেন। ও সময় কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করছিল, সালাতরত অবস্থায় নবীজিকে আঘাত করছিল কাফেররা। নবীজির দন্ত শহীদ হয়েছিল, সে মসজিদটা এখন ওইখানে তুর্কিরা সংরক্ষণ করে রাখছিল। ওটা ওইভাবে আসে, ঘিরে সংরক্ষণ করে, অনেকে নামাজ পড়ে। ওই মসজিদ থেকে একবারে সাহাবীরা এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরে নিয়ে, আহত নবীকে নিয়ে চলে গিয়েছিলেন উহুদে। নবীজিকে বাঁচাইতে যে হযরত তালহা রাদিয়াল্লাহু নামে আরেকজন সাহাবী ছিলেন, সেই তালহা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে একা যুদ্ধ করছিলেন। ৭৯টা তীর তলোয়ারের আঘাত ওনার শরীরে লাগছিল, ৭৯টা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ভালো করে শুনে যান, ৭৯টা আঘাত লাগছিল, কিন্তু মারা যান নাই। ৭৯টা আঘাত, একা যুদ্ধ করেছিলেন শত শত কাফেরের সাথে। রাসূলকে আজকে বাঁচাইতেই হবে। ৭৯টা আঘাত লাগার পরে তিনি পড়ে গিয়েছিলেন, কাফেররা ভেবেছিল সে মারা গেছে, কিন্তু পরে গণনা করে দেখল ৭৯টা শরীরে আঘাত লাগার পরে রক্তক্ষরণে বহুদিন তিনি এইভাবে অসুস্থ ছিলেন। উপস্থিতি ভালো করে শুনে যাবেন। সেই উহুদে যদি কোনোদিন আপনি রাত্রিবেলা যান, রাত্রিবেলা যাওয়ার পরে দেখবেন যেখানে নবীজিকে বিশ্রাম করানো হয়েছিল, ওইখান থেকে বাতাসে বাতাসে আল্লাহর জান্নাতের ঘিরান ভেসে আসে। না যে আল্লাহু আকবার বলবেন না, জমিনে ঠাডা পড়বে, জোরে বলেন একসাথে, একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবীর মুজিজা আছে না নাই? আছে না নাই? তার সম্মান দিছে কে? তাহলে আমরা ওই নবীর সম্মানে কিয়াম করবই, কথা কন না কেন? আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। যার মন চাই করে করুক, না করে না করুক, আমরা ওই নবীর সম্মানে কখনো দাঁড়াইয়া বৈশা সালাম দিব না, দাঁড়াইয়াই সালাম দিব। কথা বলেন না কেন? ঠিক না বেটা? যার মন চাই দিলে দিবে, না দিলে না দিবে, আমি বসে থাকতে পারবো না। কথা ঠিক আছে কিনা? কেন ওনারে আল্লাহ যে সম্মান দিছে, সেই সম্মানের কিঞ্চিত সম্মানও আমরা দাঁড়াইয়া দিলেও হক আদায় হয় না। হয় কি কোন হয়? ইমাম মালিক ৮০ বছর মদিনায় জুতা পরে নাই। কত বছর? ৮০ বছর পরে নাই। আর আপনি একদিনে দাঁড়ায় মাজা ব্যথা লাগতেছে নাকি?
উনি 80 বছর জুতা পরেন নাই ওই রসুলের সম্মানে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের এই সিলসিলার একজন মুহাদ্দিস, আমাদের এই সিলসিলার একজন আকাবির। হজ করা শেষ হওয়ার পরে জুতা খুলে মদিনায় হাঁটতে হাঁটতে যাইতেন। পাথরি রাস্তা, মক্কা মদিনায় যারা গেছেন, আহা কত কঠিন রাস্তা। পার হওয়ার সময় পায়ের ভিতরে ফুসকা পড়ে ঘা হয়ে রক্ত বের হতো। ছাত্ররা বলতো, হুজুর আপনি মারা যাবেন। উনি বলতেন, বেটারা আমি মরে গেলেও ভালো, কিন্তু তোমরা জানো না আমি এমন একজন সাইয়্যিদের দরবারে যাচ্ছি, যিনি দুজাহানের সর্দার, তিনি মাকামে মাহমুদওয়ালা, তিনি হাউজে কাউসারওয়ালা, তিনি মেরাজওয়ালা, আল্লাহ থেকে আরশে মুআল্লাতে নিয়ে সম্মান দিয়েছে। আমি সেই রসুলের দরবারে যাব, জুতা পাই দিয়ে যেতে পারবো না। এটা কি ফিকার দলিল না প্রেমের দলিল? এটা প্রেমের দলিল। এখানে কোনো মাসলা বাতাইলি হবে না, বেদাত থেদাত শিক্ষার ফলে কাজ হবে না। এটা প্রেমের দলিল। ওনার যুক্তি তো ঠিক আছে, তিনি হাউজে কাউসার বলা, ওনার দরবারে যাব, আমি জুতা পাই দিয়ে কেমনে যাই? ওনার স্থানে উনি ঠিক, কথা ঠিক আছে না? ওনার প্রেমে উনি ঠিক। আমি যে নবী সালাম আলাইকে বলে দাঁড়াইছি, আমি কিন্তু ট্রাম্পের জন্য দাঁড়াই নাই, আমি কিন্তু কোনো মন্ত্রী এমপি মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি বাচ্চার জন্য, দুজাহানের শিরতাজের জন্য দাঁড়াইছি। এখন আপনার ভালো লাগলে দাঁড়ান, না লাগলে চলে যান, ঝগড়া করেন না। আপনি কি কথা ঠিক আছে না? আপনি ঝগড়া করতে এসে আপনার আখেরাত বরবাদ করেন না, এত ঝগড়া বাঁধায়েন না, এত বেদাতের চিল্লে ফাল্লা করেন না। বেদাত চিল্লাইয়া কেউ বেহেশত যায় নাই, রসুলের সাথে প্রেম করিয়া নবীরে মোহাম্মত করে খুশি করে তারপরে জান্নাতে গেছে। রাত তো গভীর, অনেক সিদ্দিকী সাহেব আইছেন, সিদ্দিকী সাহেব আসছেন, বলেন না মারহাবা। আমার পরে যিনি তিনিও আসছেন। তাহলে এখন আপনারা বলেন, সেই রসুলের ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিছে, আহা আমরা বিন্দুমাত্র তার সম্মানের এই মর্যাদার ইজ্জত রাখতে পারি নাই। কথা ঠিক আছে না? আমাদের সেই সুন্নত নাই, সেই মহাব্বত নাই, সেই ত্যাগ নাই, সেই ভালোবাসা নাই, সে রসুলের জন্য আমরা আজও পর্যন্ত নিবেদিত হতে পারি নাই। হাসতে হাসতে কত সুন্নত আমরা ছেড়ে দিই। স্বামী বাবার দরবার শ্রী হুজুর কেবলা প্রত্যেক বছরে ইসালে সওয়াবটা করেন। ইসালে সওয়াব অর্থ কি জানেন? মৃত মানুষের জন্য জীবিত মানুষের পক্ষ থেকে নেকি পাঠানোকে ইসালে সওয়াব বলা হয়। সওয়াব পাঠানো, মারহাবা বললেন না আপনারা? জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম হলো ইসালে সওয়াব। মনে রেখেন। বলে আপনার বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য কিছু নেকি পাঠাইতে হবে। এই যে মাহফিলে আপনি শরিক হয়েছেন, এই মাহফিলে যদি আপনি 100 টাকা দিয়েও শরিক হন, 1 লক্ষ টাকা দিয়েও যদি আপনি শরিক হন, তাহলে ওই 1 লক্ষ টাকার সমপরিমাণ নেকি আপনার আমলনামাতেও যাবে, আপনার বাবা মার আমলনামাতেও চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বাবা মার আমলনামাতেও চলে যাবে, বাবা মার আমলনামাতেও চলে যাবে। একসাথে কর না মারহাবা। বাবাজি যা দিছেন মুঠে করে দিছেন, আমি মুঠে করে নিছি, কত দিছেন আমি জানি না, কিন্তু আল্লাহ যেন তার মদিনাওয়ালার মেহমান হিসেবে কবুল করে। আমি আর বেশি দোয়া করবো না, দোয়া একটাই আমার কাছে, মদিনাওয়ালার মেহমান হওয়া। এটা সাইট্টিকানি কথা না। আল্লাহ যেন ইখলাসের সাথে হালাল পদ্ধতিতে রসুলের মহাব্বত নিয়া নবীর বারগাহে দাঁড়াইয়া রসুলের মসজিদে রিয়াজুল জান্নাতে নবীজির কদম মুবারকে সালাম দেওয়া, এই মেহমান হিসেবে যেন আল্লাহ রসুল আমরা কবুল করে, আল্লাহ যেন দয়া করে। সকলে বলে না আমিন।